আজ আরামবাগ দৌলতপুর রেল ব্রিজের নিচে রাস্তার বেহাল দশার কারণে ধান বোঝা একটি ট্রাক্টর উল্টে যায় রাস্তার মাঝে। বারবার সংবাদ মাধ্যমকে দেখানোর পরেও এবং স্থানীয়দের রেল দপ্তরে ডেপুটেশন দেওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রাস্তায় বহুবার মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে এবং পড়েও চলেছেন। সুতরাং আজকে নয়, এর আগেও বেশ কয়েকজন আধিকারিকদের গাফিলতির জন্য দুর্ঘটনাগ্রস্ত হন এবং প্রাণ হারান। 1 ঘন্টা পথ অবরোধ করেও দেখা যায়নি কোনো কাজ। তাহলে কি কোনো বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষায় বসে আছে? কুম্ভকর্ণ নিশ্চুপ প্রশাসন। এক টোটো চালক তো এমনও পর্যন্ত বলেন যে সরকার আমাদের গরু ছাগল মনে করছে, আমাদের জীবনের কি কোনো দাম নেই? কি বলছেন স্থানীয়রা, শুনুন। এরকম এই খবরাখবর দেখাচ্ছে, কিন্তু সরকার অনেকবার এইরকম সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে রাস্তাটা খারাপ আছে, কিন্তু সরকার কোনো গুরুত্বই দিচ্ছে না। এভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। কি মনে ভাবছে, আমার পশু ছাগল মনে ভেবেছে আমাদেরকে। আমরা যে যাতায়াত করব, একটা রাস্তায় যে যাতায়াত করব, সেই যাতায়াতের জায়গাটা ঠিক করতে হবে। তো শুধু আমাদের পৌরসভা থেকে একবার ওই ইট কুঁচো 4টি ফেলে দিয়ে চলে গেল, বাস হয়ে গেল। একটা রাস্তা, এটা একটা হাই রোড, এটা হাই রোডে যে একটা রেল গেছে, রেলটা হয়েছে বলে পিডব্লিউ কোনো গুরুত্বই দিচ্ছে না। আর পৌরসভা এই ভোট এলেই অল্প স্বল্প ওই ইট কুঁচো করে ফেলে দেয়, বাস কাজ গোছ হয়ে যায়। কিন্তু পৌরসভা বলছে এটা রেল, পৌরসভা বা আরটিও ওরা বলতে চাইছে যে রেল বাগাবে, আর আমরা সাধারণ মানুষ আমরা এই বারবার যাতায়াত করতে অসুবিধায় পড়ে যাচ্ছি। আমার নাম মহাদেব পণ্ডিত, আমার বাড়ি হচ্ছে ওই দৌলতপুর শ্রীপল্লী। যদি একটু বলেন, এই ঘটনা যে রাস্তা খারাপের জন্য ঘটেছে, আর এইদিকে আমরা এই রাস্তা খারাপের জন্য আমরা এই সাইড দিয়েই যাই। সেই সাইড দিয়ে গেলে যে মানুষ থাকলে কি হতো, স্পট ডেথ হয়ে যেত। তাহলে এর কি মোকাবিলা হবে? দীর্ঘদিন এরকমভাবেই চলছে। দীর্ঘদিন এরকমভাবে চলছে। এর কোনো সে অনেক দিন আগে হয়েছে, অন্তত মিনিমাম 6-7 বছর আগে। সে নামমাত্র প্রথম, তারপরে 1-2বার ওই ইট পাটকেল দিয়ে তাপ্পা দিল, সে মালও গুঁড়ো হয়ে উঠে গেল, তারপর আবার খালাখন্দ হয়ে গেছে। এখন জল জমলে পুকুরে মাছ ছাড়া চলবে, এটা অবস্থা এমন হয়েছে। নির্মল পাত্র, একদম পাশেই বাসিন্দা। এবং এটা তো হচ্ছে। আবার এই যে ধুলো, এই ধুলো আমাদের পাশাপাশি যাদের ঘর আছে তাদের খেতে বসা আমাদের বিপদ হয়ে গেছে। সব সময় ধুলোর একটা পাহাড়, কুয়াশার মতো ধুলো দিচ্ছে। মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন যদি কিছু বলতে হয়? মুখ্যমন্ত্রীকে আর কি বলার আছে? সে তো উনি বলবেন এটা আমার নয়, এটা পিডব্লিউডির, এই রেলের। এই তো দোনা চলবে। রেল তো সে কোনো কর্ণপাতই নেই, কোনো কর্ণপাত নেই। না, ওই একদিন কাগজে পড়লাম যে এই জায়গাটা মেরামতের ব্যাপারে আলোচনা চলছে, এইটুকুই কাগজে পড়েছি। জন্য এই ট্রাক্টরটা পাল্টি করলো, এই রাস্তা খারাপের জন্য। আবার কি রাস্তা খারাপ বলে লেগে এই আধ ঘন্টা। না ওভারলোডিং নয়, রাস্তা যা গর্ত হয়ে গেছে ওই হিসাবে জায়গাটা পাল্টে হয়ে গেছে। দৌলতপুর রেল লাইনের নিচেই ব্রিজের তলায় ওই কাজ হচ্ছে আর কি, ওরকমই কাজ হচ্ছে। সব 2 দিন ছাড়া কাজ হচ্ছে, আর 2 দিন ছাড়া ফুটে যাচ্ছে। এইসব তো রাস্তার পরিস্থিতি। কি করা উচিত? এটা তো ঢালাই করে ভালো করে রাস্তা তৈরি করা দরকার সরকারের। কি নাম আপনার? আমার নাম বাহার আলী। কি করেন? আমি কিছুই করিনি, ওই চাষবাস করি। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FI, COG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374।
অথবা 9153144650 অথবা 7001653381।